কলটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। ওই পাশ থেকে তিনি বললেন, আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে, তুমি আসবে তো? সে সময় একটা মুহূর্ত দেরি করিনি, নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম সে আমার সিদ্ধান্তে কখনো বাধা দিবে না। সে একটা 59 সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ এবং গোছানো জীবন পেছনে ফেলে দিলাম। বলছিলাম বিডার বর্তমান চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা। বাংলাদেশে বড় একটি বৈদেশিক বিনিয়োগ পাওয়ার পেছনে আশিক চৌধুরীর অবদান লক্ষণীয়, যার কারণে এখন আলোচনার শীর্ষে আশিক চৌধুরী। আশিকের কারণে বাংলাদেশ এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, কারণ বিনিয়োগ মানে নতুন নতুন প্রতিষ্ঠান, আর নতুন নতুন প্রতিষ্ঠান মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি অভিশাপ, বেকারত্ব, যা হ্রাস পাবে অনেকাংশেই। আবার কেউ কেউ তো বলছে আগামী 2-3 বছর এভাবে চলতে থাকলে বাংলাদেশ খুব শীঘ্রই উন্নত দেশগুলোর মধ্যে একটি হবে। আশিক এই ব্যাপারে আরও বলেন, চলে এলাম বাংলাদেশে, দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার, যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য। বন্ধুরা তো মজা করে বলে, তুই তো এখন বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার। তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়, একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় হচ্ছে এটা একটা দায়। এই 1 মাসে কোনো সপ্তাহে আমি ছুটি কাটাইনি। শুক্রবার শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে 16 থেকে 18 ঘন্টা কাজ করেছি। প্রায় 250 সিইও, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি বুঝতে তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কিভাবে এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসতে পারি। আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায় বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্যের মানচিত্রে। আমরা একটা জনগণের সরকার, আমাদের কাছে প্রত্যাশাও অনেক বেশি, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটায় মিলে যায়। সবারই চাওয়া থাকে আমরা যেন জিতি, সবসময় ভালো পারফর্ম করি, কিন্তু পরের বলটাই একটু খারাপ হলে চারদিক থেকে হু হু করে ওঠে সমালোচনার ঝড়। কে দলে থাকবে, কে বাদ যাবে, কেন ফিল্ডিং এমন হলো, সবকিছু নিয়েই কথা থাকে। তেমনি আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফল একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে। তবুও এটা মেনে নেওয়া শিখেছি, কারণ দেশটা আমাদের, মানুষ তো বলবেই, তাদের বলার অধিকারও আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি। দিন শেষ যখন বাড়ি ফিরি, ফোনটাও তখন বাজতে থাকে মেইলে, টেক্সটে এবং হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে। তারপরও ক্লান্ত মনে যখন ফেসবুক খুলে দেখি, তখনই দেখি নতুন নতুন সমালোচনার ঝড়। এমনকি কখনো কখনো তো মনে হয় আমার নিজের স্ত্রীও বুঝি আমার বিরোধী দল। তখন নিজেকে বোঝাই, এটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্ন মত, মানেই প্রশ্ন তোলা। তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার সেই ভুলগুলো শুধরাব। ধীরে ধীরে সময় নিয়ে দেশটা এগোবে, আমরাও ধীরে ধীরে আগাবো। এই 1 মাসে বুঝেছি, দেশের জন্য কাজ করা মানে শুধুমাত্র চেয়ারে বসে থাকা নয়, না ঘুমিয়ে না খেয়ে একের পর এক মিটিং করা, নতুন নতুন আইডিয়া খুঁজে বের করা, নীতিমালায় পরিবর্তন আনা, আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য পথ সুগম করা। সবার চোখে এটা একটা চাকরি হলো, আমার চোখে এটা এক ধরনের মিশন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আশিক চৌধুরী। যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিডার নতুন চেয়ারম্যান পেশায় ছিলেন একজন ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক তিনি। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে স্কাই ডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক। গত বছরে অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়াই বিশ্বের যে কোনো স্কাই ডাইভিং করতে পারেন তিনি। গত 25শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী। এই বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টায় তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে, বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করেই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যান ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। 2022 সালের সেপ্টেম্বরে তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত 14 আগস্ট তার নিয়োগ বাতিল করা হয়। আশিক চৌধুরী সম্পর্কে আপনার মতামত কি? আপনার কি মনে হয় আশিক চৌধুরী আমাদের বাংলাদেশের অর্থনীতিকে বদলাতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।